হ্যালো বন্ধুরা, সবাইকে আলোস কিচেনে স্বাগত। আজ কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না, তারপরে মনে পড়লো আগের দিন গাছ থেকে একটা পেঁপে পেরেছিলাম। মানে আমার নিজেরই দুটো পেঁপে গাছ আছে। দুটো পেঁপে গাছে দু রকম কেটে আগের দিন আমার ভাসুরের বাড়ি হাফ দিয়ে এসেছি আর হাফ রেখেছি আমার ঘরে। তা ভাবলাম এটাই করে ফেলি। কি করবো ভাবলাম তরকারি করি। তরকারি মানে আমাদের আবার কিন্তু মানে অনেকে অনেক রকম খায়, কিন্তু আমাদের খাই হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন হলুদ আর কি, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। তো আমি কী করলাম, আগে কেটে নিয়েছি পেঁপেগুলোকে এরকম কিউব কিউব করে, সঙ্গে একটা আলুও দিয়েছি, দিয়ে কড়াইতে তেল দেওয়ার মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁপেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন হলুদ কাঁচা লঙ্কা ভালো করে দিয়ে সামান্য জিরের গুঁড়ো দিয়েছি আর সামান্য লঙ্কার গুঁড়ো জাস্ট কালারের জন্য। মানে পেঁপের তরকারি একদম সাদা, আর আমার বরমশাই মোটে পেঁপে খেতে চায় না। তবুও মানে খাওয়াতে হলে তো একটুখানি করতেই হবে, তাই না? তাই একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে জাস্ট কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। যাই হোক, সব ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিলাম, জল দিয়ে যতক্ষণ না মানে ভালো করে ফুটে উঠছে, সেদ্ধ হয়ে গেলে আমাদের প্রথমে দেখে কিন্তু কেউ ভয় পাবে না, কারণ কালারটা একটু লাল এসেছে, কিন্তু ওটা ফুটতে ফুটতে কালারটা একদম ঠিক হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কালারটা এরকম, কিন্তু এর পরক্ষণেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে মানে বিশেষত্ব এটার। দেখো কালার কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। আমার ঘরে ধনেপাতা ছিল না, কিন্তু ধনেপাতা দিলে তরকারিটা আরও স্বাদ হয়। আরেকটু ফুটিয়ে, যেহেতু ঝোলটা রয়েছে এখনও, তাই আরেকটুখানি গাঢ় ফুটিয়ে নামিয়ে দেবো। নামিয়ে আমি আমার ছেলেকে একদম সকালবেলা দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে। একদম নিরামিষ পেঁপের তরকারি, জাস্ট দারুণ টেস্ট খেতে। তোমরাও অবশ্যই, যারা খেয়েছো তারা তো জানো কীরকম খেতে, যারা খাওনি তারা অবশ্যই খেয়ে আমাকে বলবে। আর আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা